অন্তর্বর্তীকালীন সরকার মুজিবনগর দিবসে অর্থাৎ 17 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিবের কাছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে অর্থ ওখানে আটকে আছে 4.2 বিলিয়ন সম্ভবত সেটা ফেরত চেয়েছে। একইভাবে তাদেরকে মুক্তিযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলেছে এবং তাদের দেশের যেসব নাগরিক এখন পর্যন্ত আমাদের দেশে আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, জনপ্রিয় উদ্যোগ আমি বলবো। তবে এটার সাথে আরেকটা ব্যাপার ঘটলো যে 71কে তারা সবসময় যেভাবে মুছে ফেলতে চায় তাদের জনপ্রিয় সিদ্ধান্তকে তাদের সিদ্ধান্তগুলোকে বলবো যে জনপ্রিয় করার জন্য পাকিস্তানের কাছে এই ক্ষমা চাইতে বলা এবং অর্থ ফেরত চাইতে বলার মধ্য দিয়ে আসলে 71কে তারা অ্যাকনলেজ করে নিল, মেনে নিল। 71দেরকে যে মুছে ফেলা তাদের প্রচেষ্টা বিগত সময়গুলোতে সেটা থেকে তারা আসলে জনপ্রিয় হতে যে আমি বলবো যে বিচ্যুত হয়ে গেল। এটা এক অর্থে ভালো যে তারা এটা করলো। আরেকটি জিনিস বলি যে সেটা হচ্ছে যে জনপ্রিয় সিদ্ধান্ত নেন, এটাতে কোনো অসুবিধা নাই। আপনারা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আজকেই দেখলাম যে 4 জন খেলোয়াড়কে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে যাচ্ছেন, এটাও একটা ভালো উদ্যোগ। তারা এরকম প্রথম কিছু করতে যাচ্ছে যেটা এর আগে কেউ করেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত জনপ্রিয় হয়ে আপনাদের কি হবে? আসলে জনপ্রিয়তা দিয়ে আপনারা কি করবেন? আপনাদের সামনে দুটা পথ আছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার ইতিহাসের পাতায় কোনো না কোনো ভাবে থেকে যাবেন। এক হচ্ছে মানুষ অমরত্ব লাভের জন্য এগুলো করে, তো ইতিহাসের পাতায় থেকে যাবার জন্য এগুলো করে। তো এইটা আপনারা ধরে নিচ্ছি যে এই কর্মকাণ্ডগুলো আপনারা অমরত্বের জন্য করছেন। তো সেই অমরত্ব পেতে গেলে আপনাদেরকে আসলে দুটা পথ খোলা আছে সামনে। একটা হচ্ছে যে আপনারা এরকম জনপ্রিয় হওয়ার জন্য অনেক কাজ করতে থাকেন, কিন্তু একটা সময় দেখবেন মানুষ আপনাদের পক্ষে আসলে আমি বারবার বলতেছি যে দেশকে চালানো এত সহজে আপনারা চালাতেও পারবেন না। তা একটা পর্যায়ে আপনাদেরকে আসলে এই ক্ষমতা আঁকড়ে ধরে লাভ হবে না, ক্ষমতা ছেড়েই দিতে হবে। এবং ফেসবুকে যতই আপনারা প্রচারণা চালান এই সরকারকে 5 বছর দরকার, ইউনূস সরকারকে 5 বছর দরকার, এটা কার্যত খুব শীঘ্রই আপনাদের স্বপ্নভঙ্গ হবে। কারণ দেশের অর্থনীতির যে কন্ডিশন তাতে আপনারা ডলার বিক্রি করা বন্ধ করে দিয়ে রিজার্ভ বাড়ায় দেখাইলেও লাভ নাই, কারণ রপ্তানি আয় মেটাতে হবে। দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটা গণতান্ত্রিক পন্থায় আসা নির্বাচিত সরকার 300 আসনের এমপি জনপ্রতিনিধির দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের মতো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়, সেখানে আপনারা মাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজন কিভাবে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন সেটা একটা জটিল কোশ্চেন। তো আপনাদেরকে আমি যেটা কার্যত দেখতে পাই, আপনাদেরকে আসলে একটা সহজ সুন্দর সমাধানের মধ্য দিয়ে যেতে হবে। আপনারা ভালোভাবে নিজেদের অমরত্ব চান নাকি খারাপভাবে চান সেটা আসলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।